আসসালামাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পারতেছেন আমরা একটা নতুন কাজের লেআউট দিচ্ছি। সুতা টাঙানো রয়েছে। এটার ফাউন্ডেশন হচ্ছে 3 তলা। তো জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা, আপনারা দেখতে পারতেছেন। এই পাশে এগুলো হচ্ছে বাসাবাড়ি, আর এই দুই সাইড একদম এটা পূর্ব পাশ, এই দুই সাইড একদম চক, এই পাশেও চক। তো বিল্ডিংটা যখন ফুল কমপ্লিট হবে, এখানে যারা বসবাস করবে মাশাআল্লাহ তারা সেই রকম একটা ফিল অনুভব করবে। তো আমরা নতুন কাজে যে লেআউটটা দিচ্ছি, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে 41-42 আউট, 4টা বেড হবে, 2 ইউনিট সিস্টেম, কিন্তু 2 ইউনিট বোঝা যাবে না। সামনে 2টা বেলকনি হবে, আর মাঝে সিঁড়ির সামনে একটা পোর্চ হবে। তো আমরা আজকে মাত্র লেআউট দিয়ে কমপ্লিট করলাম। এখন সেন্টারের খুঁটি করব, তারপরে বেজের দাগ বের করব। তো এটার বেস হচ্ছে 3 সেকশনে আছে। প্রথম সেকশন হচ্ছে 6 স্কোয়ার, তারপরেরটা হচ্ছে 7 6.5 স্কোয়ার। স্কোয়ার তো হয় না, 7 6.5 সাইজ। আর যেটা বড় বেজ ওটা হচ্ছে 7.5 বাই 8। এগুলো বেজের সাইজ। ওই যে আমরা বেস বাঁধে রাখছি, দেখতে পারতেছেন, শুধু মাডাম দেওয়া বাদ রয়েছে। তো আসলেই কাজটা কীরকম হবে জানি না, তবে আপনারা আমার প্রতি দোয়া শুকবাদ রাখবেন, আমি জানি কাজটা সুন্দরভাবে করতে পারি। আর আপনারা দেখতেই পারতেছেন আমরা লেআউটের আগেই বেস বাঁধে কমপ্লিট দিচ্ছি, দেখাবো আপনাদেরকে। ওইদিকে যাইতেছি, সুতা পার হইতে একটু ডিস্টার্ব মনে করতেছি। তো এই যে আমরা এখানে কলমের রড মাডাম দিতেছি। মাডামের মাথায় দেখেন আমরা একটা ভাঁজ দিছি, দেখা যাচ্ছে এই যে ভাঁজ, মাডামের মাথায় ভাঁজ, তারপর আমরা মাডাম দিচ্ছি। তো এইভাবে করলে একটু আর একটু মডিফাই হয় কাজটা। আর আমাদের ব্যাচগুলো দেখাচ্ছি, সবগুলো ব্যাচ সেন্টার 6 16 মিলি রড সব। এই যে ব্যাচ বান্ধে কমপ্লিট করে রাখছে, শুধু মাডাম দেওয়া বাদ রয়েছে। আর আমাদের যে ড্রয়িং এর কিছু বেজের সেকশন দেখাই, তাইলে বুঝতে পারবেন। আর গাঁথনির লেআউটের সেকশন, এই যে এটা হচ্ছে আমাদের বেজ সেকশন। আর আমরা এখন আপনাদেরকে দেখাবো গাঁথনির যে লেআউটটা, তাইলেই মিস্ত্রি ভাইরা খুব সহজেই বুঝবে, কিন্তু মালিক পক্ষ থেকে বুঝতে একটু জুলুম হবে। সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে 3D, এটা 3D। এই পাশে আছে আমাদের গাঁথনির লেআউট। ইউনিট 2টা, কিন্তু ইউনিটের মাঝের যে পার্টিশন ওটা থাকবে না। 4টা বেড, 3টা টয়লেট, 4টা টয়লেট আছে, তো 3টা টয়লেট হবে, 2টা কিচেন, 2টা বারান্দা, আর সামনে পোর্চ হবে। তো আসলেই কাজটা খুব সুন্দরভাবে করার ইচ্ছা আমার, কারণ আমার এলাকার কাজ। তো আমার জন্য আপনারা দোয়া শুকবাদ করবেন, আমি যেন কাজটা সুন্দরভাবে উঠাইতে পারি, বাড়িওয়ালার মনটা জানি জয় করতে পারি। তো আসলেই আমার কাজকর্মগুলো কেমন লাগতেছে আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল মাত্রই মানুষ। সেক্ষেত্রে আমি যদি নিজের কিছু শুধরাইতে পারি, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।